ভগবানের বহুবিধ অবতার আছে, তার মধ্যে কলিযুগের পাবন অবতার হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। ভগবানের বিভিন্ন যুগে যে অবতীর্ণ হয়েছেন সেই সমস্ত যুগের অবতরণের যে লীলাবিলাস তা বিভিন্ন ধরনের। যেমন ভগবান যখন শ্রীরামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছেন তখন তিনি প্রজাদের সাথে বাৎসল্য সুলভ আচরণ করেছেন, মাতা সীতা দেবীর সাথে যথাযথ আচরণ করেছেন এবং তিনি সুগ্রীবের সাথে হনুমানের সাথে সেখানে প্রভু সুলভ আচরণ করেছেন। ভগবানের প্রত্যেকটা লীলাতে ভগবানের বিশেষ কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, যা ওই লীলাটাকে ভগবানের বিশেষ চরিত্রের বর্ণনা ফুটে ওঠে। তো আমরা দেখতে পাই যে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছেন তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর পুরো জীবনের লীলাটাতে শ্রী চৈতন্য মহাপ্রভু পরে স্ত্রী সঙ্গ এবং স্ত্রীদের সাথে তার কেমন ব্যবহার ছিল। বিশেষ করে কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি সন্ন্যাস গ্রহণ রূপ লীলা করেছেন এবং তিনি সন্ন্যাস গ্রহণের পূর্বে যখন বিবাহ করেননি তখনকার সময় শ্রী চৈতন্য মহাপ্রভুর মধ্যে যে নারীদের সাথে তার কীরকম আচরণ আমরা দেখতে পাই। চৈতন্য ভাগবতের শ্রী বৃন্দাবন দাস ঠাকুর তিনি বর্ণনা করছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কোনো নারীকে দর্শন করতেন তিনি তৎক্ষণাৎ তার সাথে আমরা যেরকম কোনো নারী মানুষকে দেখলে বা মেয়ে মানুষকে দেখলে সাধারণ মানুষরা যেরকম হাসি ঠাট্টা করে, বিভিন্ন আলাপচারিতা করে, তিনি সেটা করতেন না। তিনি পক্ষান্তরে তাদেরকে দেখলে এক পাশে গিয়ে দাঁড়াতেন এবং যথাসম্ভব তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করতেন। এই কলিযুগে মানুষের চরিত্রকে, মানুষের আধ্যাত্মিক শক্তিকে ব্রহ্মচর্যকে অবৈধ স্ত্রী সঙ্গ, অবাধ স্ত্রী সঙ্গের মাধ্যমে হনন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু এরকম শিক্ষা প্রদান করতেন। আমরা দেখতে পাই যে চৈতন্য ভাগবতের ৫ম অধ্যায় আদি খণ্ডে সেখানে ২৯ এবং ৩০তম শ্লোকে বর্ণনা করেছে, স্ত্রী হেন নাম প্রভু এই অবতারে, শ্রবণ না করিলা বিদিত সংসারে। অর্থাৎ মহাপ্রভু যে শ্রী চৈতন্য মহাপ্রভুর রূপে অবতীর্ণ হয়েছেন ভগবান, তখন তিনি স্ত্রীদের সম্পর্কিত আলোচনা বা এই সমস্ত কিছু তিনি করতেন না। এবং অতএব যত মহামতি সকলে গৌরাঙ্গ নাগরহীন স্তবনাই করে। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে কেউ গৌরাঙ্গ নাগর এরকম বলেন না। যেমন কৃষ্ণকে গোপী জন বল্লভ বলা হয়, রাধা মাধব বলা হয়, ব্রজজন রঞ্জন বলা হয়, কিন্তু গৌর অবতারে মহাপ্রভুকে গৌরাঙ্গ নাগর বলা হয় না। তো এই থেকে আমরা বুঝতে পারি যে ভগবানের যে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে তিনি এসে আমাদেরকে যে অন্যতম শিক্ষা প্রদান করেছেন। প্রথমত হচ্ছে এই অবতারে ভগবান কারো কান্ত নন, যদিও তিনি বিষ্ণুপ্রিয়া দেবীকে বিবাহ করেছেন এবং লক্ষ্মীপ্রিয়া দেবীকে বিবাহ করেছেন, তথাপিও শ্রী চৈতন্য মহাপ্রভুর এই অবতারটা ছিল সম্পূর্ণ আলাদা। তো এই জন্য আমরা এই অবতার সম্পর্কে এইটুকু শিক্ষা লাভ করতে পারি যে শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম একটা আদর্শ চরিত্র। হরি বল।